الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी और मुत्तलिबी ने बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही तेरे दूरी से बहुत बेताब है तेरे दूरी से बहुत बेताब है रिग परचू माहिए बे आब है ला इलाहा इल्लल्लाह 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 गुलिस्तान में जाकर गुलों को देखा ना तेरी सी रंगत है ना तेरी सी बू गुलिस्तान में जाकर गोलों को देखा
ज्यादा नजर करता हो उधर तू ही तू ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। যেই জিকির করছি, যেই কালিমাটা পড়ছি, এই কালিমাটার তর্জমাই হলো 30 পারা কুরআনুল কারীম। এই কালিমাটা বুঝাইবার জন্যে 30 পারা কুরআন, 114টা সূরা आखिरी जमानार नबी मुहम्मद अरबी सरवरे कायनात सरदारे दो जहां खातमुल अंबिया इमामुल मुरसलीन सादिकुल मसदूक अबुल कासिम खैरुल बशरी खैरुल बरियते नबियुन ला नबिय्या बादहु सल्लल्लाहु अलैहि वसल्लमेर काছে এই কিতাবটা নাজিল হয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বুঝাইবার জন্য। আল্লাহু আকবার। আপনারা নোয়াদ্দাবাসী ভালো আছেন? তবে অন্য দিনের তুলনায় আমার মনটা কেন জানি খুশি খুশি লাগতেছে। আরো মনে হয় আমি 5 বার আসছি আগে, না 4 বার? হ্যাঁ, আগে আরো 5 বার আসছি, আজকে নিয়ে 6 বার। আজকে মনটা বেশি খুশি লাগতেছে কেন জানি না। আল্লাহু আ'লাম বিস-সওয়াব। তো কিছু কথা বলবো, মনে বড় আশা নিয়ে আসছি। এই শীতের দিনে আমরা যে মানুষ হইতে পারছি, কুত্তা বিলাই হই নাই। যিনি বানাইছেন তিনি কুত্তা বানাইলে কোনো সমস্যা আছিল রে ভাই? শুকর বানাইলে সমস্যা হইতো? আমাকে মশা বানাইলে সমস্যা হইতো? মানুষ বানাইছে মানুষ। আহা, আদমে আদায়ে বাজম মুসলমা কারদায়ে। বানাইলাম মানুষ আবার মুসলমান। বুজুর্গ, আদমি আদায়ে বাজম মুসলমা কারদায়ে। আল্লাহ বানাইলাম মানুষ, তারপরে বানাইলাম মুসলমান। আয় খোদা কুরবা সাওয়াম, আয় খোদা কুরবা সাওয়াম, কুরবা সাওয়াম। মালিক রে জান চাইলে জান দিয়ে দিব, কুরবানি হয়ে যাব। আয় খোদা কুরবা সাওয়াম, এহসা বর এহসা মান কারদাই। দয়ার উপরে দয়া করছে, 2 দয়া। এক দয়া হলো পশু না বানায়া মানুষ বানাইছ, পাখি না বানায়া মানুষ বানাইছ। আরেক দয়া, মানুষ তো বানাইছ বানাইছ, পাশাপাশি মুসলমান বানাইছ। এহসা বর এহসা, এহসা বর এহসা মান
কার দায়ী, দয়ার উপরেও দয়া করছে। দোস্তরে ও বন্ধু, পালাইলি কই যাইয়া রে বন্ধু, যদি বুঝতাম ঠিক ওই জীবন মালিকের নামে অক্ষ করে দিয়ে দিতাম। যদি বুঝতাম তাহলে মালিকের ইবাদতে হার গরি প্রত্যেকটা মুহূর্তে মশগুল থাকতাম। আসলে বুঝিনি কত বড় দয়া তিনি করছেন, বুঝি নাই বুঝি নাই। বুঝলাম না কেন? না বুঝার কারণ হলো বুঝের মানুষের কাছে গেলাম না। বাজারে গেছি, বন্দরে গেছি, শহরে গেছি, নগরে গেছি, খেতে গেছি, খামারে গেছি, কিন্তু সমুজদার লোকের কাছে গেছি না। যেই কারণে বুঝ আসে নাই। বুঝ আসছে যেটা 24 ঘন্টা করতাছি ওইটা। একটা কিছু বুঝে আসছে না? আসছে। কি বুঝে আসছে? দুনিয়া। দুনিয়া বুঝছি, আর কিছু না বুঝলেও যে কারণে দুনিয়ারে জীবন দিয়ে দিছি, যৌবনও দিয়ে দিছি, জীবন যৌবন দিয়ে দিছি দুনিয়াকে, নে দুনিয়া তোরে সব দিয়ে দিমু, তবু তুই আমার একটুখানি দে। বুঝে আসে নাই, সেইটা বুঝে আসছে, ওইটার পিছনে ঘুরতেছি। আসেন একটু তেলাওয়াত শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। ইসাআদত বাজুরে বাজুয়ে নিস্ত। ইসাআদত বাজুরে বাজুয়ে নিস্ত। তানা বখশাদ খুদায়ে বখশন্দা। খুদার কিতাব লয়া কথা বলা বাহুর বল না, মালিক যারে করছে কবুল। আমি যে কিছু বলতে পারবো এটা শিওর না। তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কথা, সত্য কথা, আচ্ছা কথা কোন কথা? ও হুজুর, আপনি কিছু কথা কইয়েন। আলেম মাশা আল্লাহ বারাকুমুল্লাহ।
আল্লাহ পাক আপনাদের এলেমের মধ্যে বরকত দেখ, এলেম বাড়ায়া দে। আল্লাহ আলেম আছে বলেই তো দুনিয়া আছে। আলেম থাকবে না, আলম থাকবে না, আলেম থাকবে না, আলম থাকবে না। আলমের মাদ্দা আর আলেমের মাদ্দা এক। হুজুর মিসাও, আলেমের মাদ্দা আইন লাম মিম, আলমের মাদ্দাও আইন লাম মিম। আলেম আছে তাই আলম আছে, আলেম থাকবে না, আলম থাকবে না, জগৎ থাকবে না, সংসার থাকবে না। আলহামদুলিল্লাহ, আমি বিশেষভাবে একবার শুকরিয়া আদায় করলাম এই জন্য যে এখানে 3 জন আলেম আছে, একজন হাফেজে কোরআন আছে। আল্লাহ, কারণ কি ভাই, কথা যে বলবো কিছু তো সুমুজদার থাকতে হইব, বুঝার কিছু লোক লাগতো না। সবাই সব কথা বুঝতেন না। কারণ কি, আমার হাতে কোরআন শরীফ। কি শরীফ? কোরআনুল কারীম। কোরআনুল কারীম থেকে কথা বললে সবাই বুঝবে না, কিছু যোগ্যতা লাগে? ও ভাই, কমসে কম 30-40টা ফোন যদি না জানে তো কোরআনুল কারীম বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কালকা এক মুফতি সাহেবের জিজ্ঞাসলাম, হুজুর বন আজকে আপনার লগে কিছু কথা আছে, কোন মুফতি কোন সিগা? আহারে, 1টা ঘন্টা বেড়াই খালি ফললই, কিসে ফললো মনে মনে কইতাম পারলাম না, কিন্তু আর কইতে পারলো না। আল্লাহ, 2টা আয়াত পড়ছি রে ভাই, 2টা আয়াত। সূরা লোকমান থেকে 2টা আয়াত পড়ছি। আয়াত নাম্বার 26, আয়াত নাম্বার 27। জানি না কি বলতে পারবো, কতটুকু বলতে পারবো, আল্লাহ ভালো জানেন। তরজমাটা শুনেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সবগুলো আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সবগুলোর মালিকানা সত্তা আল্লাহর। সবগুলো আসমানে যা কিছু আছে, সবগুলো জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিন সহ এবং তার মাঝে রাখা যত সম্পদ সম্পত্তি আছে সব সহ, এগুলোর মালিকানা লিল্লাহ, আল্লাহর জন্যে। এ সবগুলোর মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মা ফিস সামাওয়াতি। সবগুলো আসমানের মধ্যে যা কিছু আছে, ওয়াল আরদি, সবগুলো জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলোর মালিক জাতে ওয়াহেদ, ফরদে ওয়াহেদ, যাকে আমরা আল্লাহ বলে ডাকি, রব বলে ডাকি, রহমান বলে ডাকি, রহিম বলে ডাকি, যার 99টা নাম আল্লাহর কিতাবের মধ্যে আছে। সব কিছুর মালিকানা সত্তা তার। কার? যার নাম হলো আল্লাহ। এই আমানত চাঁদের রোজা নজদে মাস্তি, আমানত চাঁদের রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে ই শাই খুদা আস্ত।
যা আছে তোমার কাছে আমানত রাখছে। আসল মালিকানা কার? আল্লাহর। এটি আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে জমিনে যা আছে, আসমানে জমিনে যা আছে সব তার। এবার শুনেন কি আছে, আজব কথাবার্তা, আজব আজব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা ময়দানে বসা, ঘরের বাহিরে সঙ্গে বন্ধু বান্ধব আছে যাদেরকে আমরা সাহাবা বলি। তারা রসুলের সঙ্গী, তারা রসুলের বন্ধু বান্ধব। রসুলের সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা, বলো তো আমাদের মাথার উপরে কি আছে? মাথার উপরে কি আছে? সাহাবারা অভ্যাস মোতাবেক উত্তর দিলেন, আমাদের চেয়ে ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর নবী। আল্লাহু আকবার। তখন রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধুরা, যেহেতু দায়িত্ব আমাকেই দিয়ে দিলা, শোনো, আমাদের মাথার উপরে একটা আকাশ আছে, আসমান আছে। এই আসমানটা আমরা যেই জমিনে বসে রয়েছি, এই জমিন থেকে কত দূরে জানো? 500 বছরের রাস্তা। কয় শত বছর? আল্লাহ ভালো জানেন। এই 500 বছর কেমনে? বর্তমান বিজ্ঞান যেগুলো বলে ওইগুলো শুনলে তো এমনিই মাথা নষ্ট। সৃষ্টির পরে আলো আসতেছে, এমনও নক্ষত্র আছে আজও পৃথিবীতে এসে পড়ে নেই। বুঝেন নাই? সকালে সূর্য উঠে না, সূর্যের আলো পৃথিবীতে আসতে 23 মিনিট সময় লাগে। কয় মিনিট? আল্লাহু আকবার। এমন কিছু নক্ষত্র আছে যেগুলোর আলো সৃষ্টির পরে আমাদের পৃথিবীতে আসা শুরু করছে, এখনো এসে শেষ হয়নি। রাসূলুল্লাহ 500 বছর বলছে। কেমনে বলছে? এটা দূরত্ব বোঝানোর জন্য। আরে বেটা, 500 কইলে বহুত কইছে। অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। কমাস কম এতটুকু বলতে পারি যে রসুলের জমানার যানবাহন দ্রুতগামী যেটা আছে, ওইটা যদি দ্রুত চালায় তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে 500 বছর সময় লাগবে। আল্লাহ এই জমিন থেকে আসমানের আগ পর্যন্ত কোটি 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 গ্রহ নক্ষত্র রয়ে গেছে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র রয়ে গেছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আকাশ সাজাইছি কি দিয়া? নক্ষত্র দিয়া, তারকা রাশি দিয়া। আপনারা দেখেন না ফাসেক ফুজ্জাররা বিয়া বাড়ি সাজায় জিলমিল জিলমিল বাতি দিয়া? এটা শিখছে করতে আসমান দেখে। কি দেখে শিখছে? আসমান দেখে রাতের বেলায় জ্বলে নিবে, জ্বলে নিবে, নিবে জ্বলে নিবে জ্বলে। এটা দেখে দুনিয়ার মানুষ আবিষ্কার করছে ছোট ছোট বাতি নিবে জ্বলে নিবে জ্বলে। তিনি একমাত্র এমন স্রষ্টা যার সিফত হলো বদিউন।
বদিউন শব্দের অর্থ হইল যিনি আগে মডেল দেখেন নাই, এমনিতেই সৃষ্টি করছেন। আগে কোনো মডেল দেখে নাই, মানুষ বানাইছে, তিনি আগে কোথাও দেখে নাই এরকম কিছু। বর্তমান বিজ্ঞান রোবট বানায়, ডল বানায়, মানুষের আকার দিয়া, দেখিয়া না দেখিয়া, কি দেখিয়া, মানুষ দেখিয়া। এইটাই হারাম। কামটা করলি কি? আমার দেখা দেখি তুই ডল বানাইলি, পুতুল বানাইলি, জীবন দে। আমি তো জীবন দিছি, জীবন না দিতে পারলে তোরে জাহান্নাম দিয়ে দিব। যেহেতু পুতুল বানাইলে, পিঁপড়া বানাইলে, মাকড়সা বানাইলে, গরু বানাইলে, ছাগল বানাইলে, পরাণ দে, জীবন দে, রূহ দে, আত্মা দে, না দিলে তোরে জাহান্নাম দিয়ে দিব। এই জন্য প্রাণীর ছবি, জানদারের ছবি ঘরে রাখা হালাল না হারাম? রাখেননি আপনারা? আল্লাহ রাখলে কি আযাব? ওর পরে যাইন জাহান্নাম। মমিয়া দুনিয়াটা শুনাল, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। ফেরেশতা বিশ্বাস করছত নি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আল্লাহর ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করলে মুমিন মুসলমান, বিশ্বাস না করলে কাফের বেঈমান। ফেরেশতারা দুই ভাগে বিভক্ত, কিছু ফেরেশতা আযাবের কাজ করে, কিছু ফেরেশতা রহমতের কাজ করে। এটা তাদের ডিউটি। কি কন? বিমানে উঠলে বিমানবালা পাওয়া যায়, সুন্দর সুন্দর সেরা, সুন্দর সুন্দর সেরি আপনার সামনে না খাবার দেয়। বিমানে উঠছেন নি কেউ জীবনে? কে কই গেছিলেন? সৌদি আরব। আল্লাহর ঘর দেখতেন? সুন্দর সুন্দর যুবক যুবতীরা আইনা খাবার দেয় না? বিমানবালা। হ্যাঁ। ও আবার দুনিয়ার মধ্যে এমন কিছু লোক সরকার রাইখা দিয়েছে, আপনার দইরা নেই, বাইন্দা নেই, ফিডাইয়া নেই। ওদেরকে কি কয়? পুলিশ। হ্যাঁ, দুটোই আছে। বিমানে উঠছ ভয়ঙ্কর জায়গা, তোমার মন বুলানের জন্যে, আলানের জন্যে, দুলানের জন্যে একদল যুবক যুবতী রেখে দিছে। ওদেরকে দেখলে যেমন ছাইয়া একটু আসমানদে উঠছ, এটা যেমন বুল্লে যাবে। ওরাই না খাবার দেয়, খোরাক দেয়, পানি দেয়, জুস দেয়, আরো কিছু কইলে ওইটু অন্য দিব, করে দিব। আল্লাহ আরেক দল মানুষে বাইন্দা নেয়, পিটাইয়া নেয়, উষ্টাইয়া নেয়, লাইতে নেয়, দইরা নেয়, বিছড়াইয়া নেয়। পলাই থাকলে ফেরারি রে ওইখান থেকে দইরা নেয়। আল্লাহর ফেরেশতারা দুইভাবে ডিউটি করতেছে। একদল ফেরেশতায় ওই যে বিমানবালা ওগো মতন ঘরে ঘরে ত্রাণ দেয়, খাবার দেয়, রহমত দেয়, বরকত দেয়। আযাব থেকে, গজব থেকে বাঁচানোর জন্য তারা দাঁড়ায় থাকে। আমগো ইবাদতগুলো আরশে আজিমে লইয়া যায়। আমাদের সালাম, সলাত ও সালাম মদিনায় পৌঁছাইয়া দেয় একদল ফেরেশতায়। আর একদল ফেরেশতায় কি করে? আযাব দেয়, গজব দেয়। ভূমিকম্প হয় না? আরে কারে দিয়ে কাজ করায় মালিক? ফেরেশতা দিয়া। জমিন দৈসা যায় না, ডাইবা যায় না? কারে দিয়া করে? আল্লাহ। ফেরেশতা দিয়া করায়। জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, সাগরের পানি উথলাইয়া জমিনে উঠা পড়ে, দেশকে দেশ বাসাইয়া দেয়। ফেরেশতা করে হুকুম করে, দেশ একটু নি। তো ঘরে ছবি থাকলে কি হয়?
রহমতের ফেরেশতা নাহি আতা। এখন কথা হলো, ওই দিন যদি তোমার মরণ হয়, গরু যদি জানোয়ারের ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, তোমার নেতার ছবি থাকে, তোমার পীর সাহেবের ছবি থাকে, রহমতের ফেরেশতা আইব না যাইব? মিয়া রসুলের গরুই যায়নি। একদিন রাসূলুল্লাহ খুব চিন্তিত, খুব চিন্তিত, খুব চিন্তিত, চিন্তায় জড়ো জড়ো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এত চিন্তা কেন? আপনাকে তো এত চিন্তিত দেখি নেই। রাসূলুল্লাহ বলেন, দেখো, গতকালকা জিবরাইল বলে গেছিল আজ রাতে আসবে, আমার সাথে কথা বলবে, কিন্তু রাতের বেলা জিবরাইল কেন জানি আসলো না, এজন্য মনটা নষ্ট। একদিন পরে আসছে, আসার পরে ওহির কথা পরে কি খবর আনছে ওইটা পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি তো কথা ভঙ্গ করো না, ওয়াদা ভঙ্গ করো না, লা তুখলিফুল মিয়াদ, কারণ তোমার নাম হলো আমিন, জিবরাইল আমিন। তো কথা ছিল গত রাত্রে আসবে, আসলে না কেন? আমি তো পেরেশান। জি, আমি তো পেরেশান, আমার কোনো ভুল হইল নাকি? বন্ধুরে, হা, যে প্রেম প্রীতি করে ওই বুঝে দুনিয়াতে ডর কত রঙের আছে। যার কোনো প্রেম প্রীতি নাই তার কোনো ডর নাই। যাই ভালোবাসা করে ওই জানে ডর যে কত রঙের। কারণ যদি আমার বন্ধু না আসে কোনো কারণে, বলছিল 10টা বাজে আসবো, এখন 11টা বাজে আইলো না, কে ফোন দেয়, যদি ফোন না ধরে কেমন লাগে? শান্তি, টেনশন, টেনশন কয় কে রে, চিন্তা রে কয়। ও বাবা, আমরা গেলাম তো অনেক উন্নত। টেনশন বলে বারে, আবার 5 মিনিট পরে দেয়, পরে কয় সংযোগ দেওয়া সম্ভব না। এবারকার টেনশন কষাই রেখেছে, আরো বাড়ছে। এর মায় যদি ডাকে, এই ফুলা আয় নাস্তা খা, খাইবো, খাইবো, খাইতারবো, সম্ভব হইব? পীড়িতের কি জ্বালা রে বন্ধু, পীড়িতের কি জ্বালা। যাই করছে না হয় জানে না, আমি কইতাম না, গোপরে কইব মুখের বিয়ে, মসজিদে বিয়ে গান গাওয়া শুরু করছে। হরে ভাই, আমি কত কিছুই গাই, কারণ জ্বালায় আছি। কি আছি? জ্বালায় আছি, জ্বালায় আছি। আহা, ফোন ধরে না, টেনশন কমতাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত, প্রেম প্রীতি আল্লাহর সঙ্গে দুইজনের বার্তা বহন করে জিবরাইল। কি কারণে জানি আইছে না? আমার কোনো ভুল হইল, পাপ হইল, বন্ধু মনে দুঃখ পাইল, বন্ধুর মনে কষ্ট পাইল? ও মিয়া, যে ফিরিত করে ওই জানে, হ্যাঁ, যে দুনিয়াত কত অসহায়। ওর চেয়ে কোনো যে জেলখানাত আছে, 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, তারও এত দুঃখ না, এত কষ্ট না, যে পীড়িত করে তার যেই দুঃখ, যেই কষ্ট। হাট্টা কাট্টা জুয়ানগুলা
কয় দিনের মধ্যে সুখ নেই আর কঙ্গাল হয়ে জায়গা। হ্যাঁ, কি রূপ দেখছে, কি এমন একটা মানুষের রূপে পড়ছে যার চোখটা কেতুর বার হয়, নাকেদা হিঙ্গেল বের হয়, কানেদা খোল বার হয়, মুহেদা সেপ বার হয়, থুতু বার হয়। এটা দিক কি পাগল হয়ে গেছে গা। আল্লাহু আকবার। মতান্তরে মত আছে, থাক মত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দেখছে না দেখে নাই? মত আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেখেন নাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দেখছে। বেড়া দুনিয়ার একটা মানুষ দিকে খাওয়া দাওয়া ছেড়ে দিস, কঙ্কাল হয়ে গেছে শুকাইয়া, যিনি সকল রূপের স্রষ্টা তার জানি কত রূপ, তারে দেখেছে। হাদিস শরীফে আছে জান্নাতীরা জান্নাতে এক সময় দেখবো সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সালাম দিব বন্দারে। ওই রূপ দেখার পরে জ্ঞান হারাইব, জ্ঞান ৭০,০০০ বছর পরে জ্ঞান ফিরব। কি রূপের কথা, কি লেগে পাগল হইছ? আরে পাগল হইলে ওইটার লেগে পাগল হয়ে যাজ্ঞা। হ্যাঁ, তুই তো এমন একটার জিনিসের লেগে পাগল হয়েছ যে দিনের মধ্যে ২৭টা বার মৃত্যুই দেয়। হ্যাঁ, ২বার ৩বার আজ্ঞা দেয়। জান্নাতি মানুষরা কিন্তু আগদো না মুত্ত না, এটা জানেননি? ও হুজুর, জান্নাতিরা মুত্তে দিব? আল্লাহু আকবার। যৌবন কমা যাইব, ভাটা ধরব। সকালে জেদ্দুর, বিকালে আরো বাড়তি। বিকালে জেদ্দুরই আছে, আর কিছুক্ষণ পরে আরো বাড়ব। একবার কন্যা সুবহানাল্লাহ। সেই দেশে যাইবেন, ওই দেশে যাইবেন। ওই দেশে যাইতে হলে একটা রাস্তা আছে, সেই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। সেই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম দেখানেওয়ালা কিছু লোক আছে, ওদের পিছে পিছে যাইতে হইব। না একলা একলা কই যাবে? একলা তুমি ম্যাপ বুঝো না, আন্দাজে গেলে হইব। হ্যাঁ, মুরব্বী সারা হার কে শুদ্ধ মুরব্বী সারা যে ব্যক্তি পীড়িতের পথে চলছে, পীড়িতের পথে একটুই, ওইটা কোনটা? সিরাতে মুস্তাকিম। আরে মিয়া বাকিগুলো পীড়িত ঠিক, এগুলা নকল পীড়িত, এগুলা থাকে না বেশি দিন। হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। বাবাই ছেলে ঝগড়া করে না? করে না? ছেলে বাপ মারছে, এরকম ঘটনা নাই? আবার বাবাই ছেলে মেরে লেছে, ঘটনা নাই? কি এর আর ফিরিতে গুলা? মুরব্বী সারা হারকে সুদ যে ব্যক্তি উঠল দর রাহে এশক, প্রেমের পথে, ওমর বাগুজাস ওয়ানা শুধু আগাহে এশক, তোমার জীবন চলে যাবে, প্রেমের সন্ধানও পাইবে না। তোমার মা শুক্রে পাইবা তো দূরের থাক, প্রেম অর্জন হইতো না। আরে মিয়া আশে কে 5 চলকার মুঝকো আশে কর দেয়া, বুলবুল কে 5 চলকার মুঝকো বুলবুল কর দেয়া। শিল্পীর লগে না থাকলে গান শিখা যায়? আলেমের সঙ্গে না থাকলে এলেম শিখা যায়? যে যেটা শিখতে চায় ওই ফোনের মাহের ব্যক্তি যায়, তার কাছে যাইতে হয় না? প্রেম শিখবা তাহলে প্রেমিকের কাছে যাও। এই জগতে প্রেমিক আছে না নাই?
আসে কারা শ্বাস নিঃশ্বাস আয়ে পেসার আহে সরদ রঙে জর্দ চশমে তর গারতোরাপুর সন্দেশিরে দিগারে কুদাম কম খুরদান কম গুফতান খুফতান হারাম। আশেকে ঘুমায় না, 6 নাম্বারটা শুধু বলছি। ওদের কাছে যাওয়ার আগ পর্যন্ত তোমার মহাব্বত অর্জন হবে না লিল্লাহি তাআলা। দুনিয়ার মহাব্বত বুঝছো আরেকজনের লগে থাকিয়া, দুনিয়ার মহাব্বত বুঝতে উস্তাদ লাগছে, এশকে হাকিকি বুঝতে কি উস্তাদ ছাড়া হয়ে যাবে? এশকে মাজাজি শিখতে উস্তাদ লাগছে, এশকে হাকিকি শিখতে উস্তাদ লাগবে না। কে বলছে তোমারে? কেউ কেউ বলে কি কছে গিলা ফির ধরা বেদাত। আরে মুর্শিদের বাজারে না গেলে তোরে কে বানাইব দেওয়ানা? আশেক বানাইব কেডাই তোরে? এসকো শিখাইব কেডাই তোরে? মোহাব্বত কে শিখাইব তোরে? কে শিখাইব? মুর্শিদের বাজারে না গেলে ঘরে বসে থাকলে হবে? একলা একলা বই পড়া কিতাব পড়া ডিগ্রি লয়া অসম্ভব বেমুরব্বি হার কে সুন্দর রাহে এশক উমর বগুজাস্ত ওয়ানা সুদ আগা হে এশক। বাইরে আমি জানি কোন দিকে চলে যাইতেছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাস হইলে বিশ্বাস অনুপাতে কাজ করেন। জবানে কইতেছেন একটা, তোমার ব্যবহারে বোঝা যায় আরেকটা। কথায় কাছে মিল না থাকলে তারে কি কয়? ওই হুজুর, কথায় আর কাছে মিল নাই তারে কি কয়? কি কয়? নাফাক, মুনাফিকুন। আরে কথায় কাছে মিল না থাকলে কি কয়? মুনাফিকুন, মুনাফিকানে, মুনাফিকুনা, মুনাফিকাতুন, মুনাফিকাতানে, মুনাফিকাতুন। এই 6 গ্রুপ দিয়ে আমগো সমাজ ভরা। তুমি কইতাছ আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, তোমার কর্ম দিয়ে অন্যরকম। কিছুক্ষণ পরে পরে কই বাড়িটা না আমার, এই ক্ষেত্রে আমার, এই বাড়িটা আমার, এই পুষ্কুনিটা আমার। শরম করে না? তোমার কথাটা আল্লাহর কথার বিরুদ্ধে গেছে। আল্লাহ বলে আমার, ওই মাটির আদম তুই কস্তর। কেমনে কইলি, কেমনে কইলি, কেমনে কইলি? ই আমানত, ই আমানত, চাঁদে রোজা নজ দে মাস। ই আমানত, চাঁদে রোজা নজ দে মাস। দর হাকিকত মালিকে ঈশাই খুদা আস্ত। আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন আঙ্গুল দেখায় কইলে এই বাড়ি আমার, এই আয়াতের খেলা হয়েছে। আল্লাহ বলে আমার, আর তুই কস আমার। দুই আমার এক কেন হয়ে গেছে গা? শরীয়তে কি কয় জানি না? জানি। শরীয়তে ছাড় দিলেও তরিকতে ছাড় নাই, তরিকতে ছাড় দিলেও হাকিকতে ছাড় নাই, হাকিকতে ছাড় দিল মারে হতে তুই ধরা। এক বুজুর্গ মারা গেছে, আল্লাহ জিগাইল কি লই আইলি? ওই বুজুর্গে উত্তর দিল, খোদায়া
আমল টামল আনতে পারি নাই, ইমানটুকু লয়ে আয়ে পড়ছি। আল্লাহ কয় তোর মতন বেঈমান আরেকজন দুনিয়াতে নেই গে। চুপ করে রয়েছে, কথাগুলো সমস্যা না। ও তুই না মরণের আগেও মানুষের লোকে কইলি তোর ঠান্ডা লাগছে, জ্বর আইছে, ঠান্ডা দুধ খাইয়া। কিও মরণের আগে একটা রোগ হয় না, যেটাকে শরীয়তের ভাষায় মরজুল মৌত বলে। বিনা রোগে কেউ মরে না, কমাস কম মরার 1 মিনিট আগে হইলে একটা রোগ হইব। যেমন হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। কেমনে মরছ? তোমার জেডায় স্ট্রোক করে মরছে। এ তারা কি করছে জানেন? আজরাইলরে বাঁচাই দিছে। কোথায়? আজরাইলি দায়িত্ব নিতে রাজি আছিলেন। আজরাইলে কইছে না খোদা, তোমার আদমের বহা খাইব কাটাই গিয়া, সকালে বিকালে সমানে গালি গালাজ করবো, আল্লাহ আনত করবো। হ্যাঁ, আমার শাশার এনেছে গা, আমার জ্যাডার এনেছে গা, আমার দাদার এনেছে গা, উমুকের এনেছে গা, তুমুকের এনেছে গা, উমুক আজরাইলে আইসা আমার বোকা দিব। তো আল্লাহ বলছে যা, বকা টোকা দিত না। কেমনে বুঝলা? আমি তো সবই বুঝি, তারপর একটু আমার বুঝাও কেমনে, মানে আমার যে বকা দিত না কেমনে সান্ত্বনা পাইতাম। কারণ বানাই দেন। কি বানাই দেব? কারণ এখন আর আজরাইলের কথা মনই নেই, সব তো এক কথায় কিও তোমার দাদাই বলে মরেছে গা। কহ কি হয়েছিল? কয় বুড়া মানুষ দ প্যারালাইসিস, অনেকদিন বিছনায় পড়া, আজ্ঞা মুইতে মরছে, ভালো হয়েছে গেছে গা। বাস আজরাইলের কথা কিছু কইছে? আজরাইলে গালি টালি দিছে না। কেমনে মরছ? রোড অ্যাক্সিডেন্টে সারছে। কত গাড়িওয়ালারে ধরছে নি, দেখছেন দিল গেছে গা কোনো গাড়িওয়ালার ফিল ধরছে না? কহ ধরা পড়ছে। ঠিক আছে, হ্যাঁ বিচার হওয়া দরকার আছে, আমি আর গালি টালি দিলাম না। এখন আজরাইলের কথা মন নাই, আসলে কত হইলে আল্লাহটা কারণ বানাই দেব। ওই বুজুর্গের ঠান্ডা লাগছে, জ্বর আইছে, ওই রোগে মারা গেছে। একজনে জিজ্ঞাসা হুজুর কি হয়েছে? কয় দেখো জ্বর আইছে, ঠান্ডা লাগছে। কত জ্বর আইছে কে রে? কয় রাইতে দেখে দুধ খেয়েছি না, ঠান্ডা দুধ খেয়েছিলাম শীতের মধ্যে। আল্লাহ কয় ওই তুই না কইস ইমান লই আইছ? দুধের কি ক্ষমতা আছে ঠান্ডা লাগাইবার? দুধের কি ক্ষমতা আছে তোর জ্বর আনাইবার? মাখলুকের তো কোনো শক্তিই নাই। সর্বশক্তির মালিক আমি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি এর তোর ইমান? এই জন্য কইছি বাইরে, তুই যে কস এই ক্ষেত্রে আমার, হ্যাঁ এই বাড়িটা আমার, খোদায় কয় আমার, দুই আমার একটা নইছে, এবার কি করবি? আল্লাহ আমি জানি না, আমি যেটা বুঝছি কইয়ে দিছি। আল্লাহ কয় লিল্লাহ, এই আসমান এই জমিন, এই আসমানে এই জমিনে যা আছে সব আমার। আর তুই কইতেছ আমার, দুই আমার একত্র হয়েছে, এবার জানি দশা তোর কি হয়। আগের মানুষ ভালো আছে, যদি জিজ্ঞেসি রে কেড়ায় ও আল্লাহর মাল। অনেক মানুষের সোজা কয়েলায় কয় হ্যাঁ আমার এটা ছোট ছেলে। হ্যাঁ তোর? আল্লাহু আকবার। কি জানি আজকের পরে বলবেন কিনা আমি জানি না। কেমনে বলবেন? উস্তাদের শিক্ষা লয়েন, কথা শিখছেন না? কথা শিখছেন না? আমি আর আমার খাইয়ে দিছি, আমি আমার রূপ বিশাল বেদি, আমি বিশাল বেদি আমার।
আমি করতে করতে দিই ওই দশা। আল্লাহ আনা 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 আমির বা আরবে কেউ হুজুর আনা না আনা, এই আনাই খেয়ে দিচ্ছে আনা আমি। আর তুই কি আবার? এই জন্য মনসুরে গেছে আনা। মনসুরের আনা আর তোর আনা বেশ কম আছে। মনসুরের আনা মাজবিয়তের আনা, তোর আনা এটা বুঝছে হইনা আনা। আল্লাহ কয় জমিন আমার, তুই কস তোর, তো দুই আমার একত্র হয়েছে, হিসাব দিবি কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে জমিনে যা আছে আল্লাহ কয় আমার। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এর মাঝে কত গ্রহ নক্ষত্র তারা বানায় রাখছে। প্রথম আসমানটা মোটা কতটুকু, ফাঁকাটা যতটুকু। প্রথম আসমান মোটা কতটুকু, ফাঁকাটা, ফাঁকা যদি 500 বছরের হয়, মোটা আবার 500 বছর, তখন নতুন কোনো মাল ছাড়া কোথায় যা 7 দিমু 4 ইঞ্চি। কেউ রড দিস না বালা করে, অনেক সময় বাঁশ দিয়েও ডালাই দিয়ে লাস। আল্লাহ আল্লাহ খোদা ডালাই তো দিচ্ছে 500 বছরের রাস্তা মোটা করে দিচ্ছে, আবার 500 বছর খালি রাখছে, পরে আরেক ছাদ দিচ্ছে, ওইটাও 500 বছরের রাস্তা। এমন কইরা 7টা আসমান বানাইছে। আল্লাহ বাইতে লেখা লইছি রে, সব কথা তোর মনে মুখস্থ করতারি না। 1 নাম্বার আসমানের নাম হলো রাকি। আল্লাহ যে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যে যা আছে সব আমার। তা আসমান কার? দেখেন 1 নাম্বার আসমানের নাম হলো রকি। বানাইছে কি দিয়া? জামরাতুন খাজরা, সবুজ রঙের পান্না। পান্নার নাম শুনছেন? হীরা, মণি, মুক্তা, চুনি, পান্না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম ছাদের ডালাই কে দিয়া? পান্না। আল্লাহ 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 আল্লাহ। সবুজ রঙের পান্না। আল্লাহ কত টাকা দাম? কয় পয়সার মালিক আল্লাহ? ওই আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমানে 7 আসমানে যা আছে সব আমার। প্রথম আসমানের নাম হলো রকিউন, দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুন। নাম আরো আছে, আমি যেটা লিখে আনছি আরফালুন। বানাইছে কে দিয়া? ফিদ্দাতুন বাইজা, সাদা রূপা দিয়া। কি দিয়া? সুবহানাল্লাহ। আসমান কদ্দুর বড়! আরে মিয়া, জমিন থেকে আসমানে যাইতে যদি 500 বছর লাগে, ওই আসমানটা মোটা হইল আবার 500 বছর। দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকে 500 বছর দূরে। দ্বিতীয় ছাদ কি প্রথম ছাদের তে ছোট না বড়? কারণ সবগুলো কিন্তু গুল, এটা জানেননি? হুজুর কথা কোন করে? আসমানগুলো কি লম্বা না চ্যাপ্টা? গুল, গোলাকার।
তাহলে এত বড় আসমান বানাইছে, প্রথমটা বানাইছে সবুজ রঙের পান্না দিয়া, দ্বিতীয়টা বানাইছে সাদা রঙের রূপ দিয়া। কত সম্পদ তার। 3 নাম্বার আসমানের নাম হলো কাইদুম, বানাইছে কি দিয়া? ইয়াকুতে হামরা, লাল ইয়াকুত দিয়া, লাল রঙের ইয়াকুত পাথর দিয়া বানাইছে। কত দাম বুঝগা, এগুলা মাথায় টাথায় ধরতো না। 4 নাম্বার আসমানের নাম হলো মাউন, আল্লাহ ওইটা বানাইছে লাল রঙের রূপা দিয়া। আগেরটা 1 নাম্বারটা বানাইছে সাদা রঙের, 2 নাম্বারটা বানাইছে সাদা রঙের রূপা দিয়া। 4 নাম্বার আসমান বানাইছে লাল রঙের রূপা দিয়া। 5 নাম্বার আসমানের নাম হলো রবকা, বানাইছে কি দিয়া? জাহাবুন আহমার, লাল রূপা দিয়া, সোনা দিয়া, লাল রঙের সোনা দিয়া 5ম আকাশ বানাইছে। 6 নাম্বার আসমানের নাম হলো ওয়াকনাউন, কি দিয়া বানাইছে? ইয়াকুতে সাফরা, হলুদ রঙের ইয়াকুত দিয়া। 7 নাম্বার আসমানের নাম হলো আরুবা, বানাইছে কি দিয়া? নূরুন ইয়াতালালা, চমকদার নূর দিয়া। কি দিয়া? চমকদার নূর দিয়া। আল্লাহ 6 নাম্বার আসমান, 7 নাম্বার আসমান, 5 নাম্বার আসমান, 4, 2, 1 নাম্বার আসমান, কত দামি দামি সম্পদ দিয়ে বানাইছে। সে আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াত, আসমান সবগুলোর মধ্যে যা কিছু আছে সব আমার। ও মিয়া, প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালাম বর্তমানে বসত করে। 2 নাম্বার আসমানের মধ্যে ইয়াহইয়া এবং ঈসা 2 নবী বসত করে, রাসূলুল্লাহ দেখাইছে। 3 নাম্বার আসমানে ইউসুফ নবী বসত করে। 4 নাম্বার আসমানে ইদ্রিস, 5 নাম্বার আসমানে হারুন, 6 নাম্বার আসমানে মুসা, 7 নাম্বার আসমানে ইব্রাহিম। তাও 7 আসমানের উপরে একটা জায়গা আছে বাইতুল মামুর। 7-এর উপরে কি? বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। ওইখানে হেলান দিয়া বসা থাকেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়ার উপরে আরেকটা রাজ্য আছে, দেশ আছে, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ইয়ার উপরে আরেকটা রাজ্য আছে, দেশ আছে, যেটাকে বলা হয় আরশে আজিম। 9 নম্বরে কি? আরশে আজিম না, 10 নম্বরে আরশে আজিম। এবার শোনেন আরশটা কদ্দুর বড়। আরশটাকে দেখার জন্য আল্লাহ এক ফেরেশতারে পাঠাইছে, যে ফেরেশতা আরশে আজিমের নিচে বসত করে। তার নাম হলো আল্লাহু আকবার। মনে আসলে বলবো, কইবেন? কারণ শুনছেন তো মনে হয় 2-1 দিন, তো কন্যা কেরে মন নাই, আমারও মন নাই। আল্লাহু আকবার। যে ফেরেশতা 7 নাম্বার আসমানের নিচে বসত করে, ওই ফেরেশতাকে আল্লাহ একদিন বলল, দেখায় আমার আরশটা কদ্দুর বড়, খালি তো বই থোস। ফেরেশতাদের গতি জানা আছেনি আপনাদের? তারা কিন্তু নূরের তৈরি। ও মিয়া, বিদ্যুৎ 1 সেকেন্ডে কদ্দুর যায়? 1 মাইল 1 সেকেন্ডে? 1 মিনিটে কদ্দুর যাইব? হিসাব আছে, কিন্তু আমিও বলতে পারবো না। 1 মিনিট লাগবো কারেন্টের তামাম দুনিয়া ঘুরতে?
এনো সুইচ দিলে এখানো সুইচ দিলে আমেরিকা বাতি জ্বলতে 1 মিনিট লাগবো, আধা মিনিট না। ফেরেশতাদের গতি ওই বিদ্যুতের গতি, সেই বিদ্যুতের গতিময় ফেরেশতা তারে বলছে একটু দেখ আমার আরশে আজিম কদ্দুর বড়। বাস তার পাখা আছে, চলছে। 70,000 বছর চলার পরে রব্বে কারিম বলল থাম। কেনারা পাইলি? পাইছ কেনারা? ফেরেশতা বলে না খোদা পাই নেই তো কেনারা। না পাইলে চল। আবারও 70,000 বছর। থাম, আমার আরশে আজিমের কেনারা পাইলি? না খোদা পাই নাই। আবার চল। চলছে আবার 70,000 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করছে থাম, কেনারা পাইছ? তখন ফেরেশতা বলে না খোদা পাই নাই। তখন আল্লাহ বলে থাম, আর উঠতে হবে না, তুই পাবি না কেনারা। আমার আরশ ইয়ার চেয়ে এত বড়, তুই যেতই উড়াল দিবি আমার আকাশে আরশে আজিমের কেনারা পাবি না। হিজকিল, ওই ফেরেশতার নাম কি? হিজকিল। হিজকিল ফেরেশতার নাম। বাস যখন আল্লাহ বলছে 70 70 70 370 321 210,000 বছর, 210,000 বছর উড়াল বিদ্যুতের গতিতে যাওয়ার পরে যখন আরশের কিনারা পাইল না, আল্লাহ বললে তুই পাবি না। তখন ফেরেশতা সিজদাত পড়ে গেছে। সিজদার মধ্যে গিয়া হিজকিল ফেরেশতা বলছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই তসবিহ আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে নামাজের সিজদার মধ্যে গিয়া পড়ে। বুঝছেন? 10 নম্বরে হলো আরশে আজিম। আরশে আজিম কত বড়? এই আরশে আজিমের নিচে হলো আল্লাহ পাকের জান্নাত। আর জান্নাত কোথায়? আরশে আজিমের নিচে। আরশে আজিমের নিচে হলো জান্নাত। আর জান্নাতের এক পাশে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানায় রাখছে, যেটাকে বলা হয় ইল্লিন। ইল্লিন নেককার মানুষের মরণের পরে থাকার জায়গা। নেককার মানুষে মরলে কোথায় যায়? ইল্লিন নামক দেশে যায়। ইল্লিন এটা জান্নাত না, জান্নাতের পাশে একটা জায়গা। জান্নাত না, জান্নাতের পাশে একটা জায়গা, সুখের জায়গা। ইল্লিনে যাইবেন না সিজ্জিনে যাইবেন? কোথায় যাওয়ার নিয়ত? না নিয়ত এখনো করেন নাই? নিয়ত করছেন না? কোথায় যাবেন? আরে জান্নাত তো মিয়া পরে, হিসাবের পরে। হিসাবের আগে তো যাইতে হবে, হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে, হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে। ইল্লিনে যাইতে হলে ইল্লিনের কাজ লাগবে, সিজ্জিনে যাইতে হলে কোনো কাজের দরকার নাই, চুপচাপ বসে থাকবেন, আপসে সিজ্জিনে চলে যাবেন। কোনো কাজ লাগবো? সিজ্জিনে যাইতে কাজের দরকার নাই, খালি খাইবেন ঘুমাইবেন, খাইবেন ঘুমাইবেন আর দুনিয়া বানাইবেন, বাস। অত্যন্ত ডক কইরা আপনারা সিজ্জিনে পাঠাই দেব। নেককার মানুষের আত্মা আর বদকার মানুষের আত্মা এক ফেরেশতাই নেই। ঠিক
না বেশ কম আছে? বেশ কম আছে। আরে মিয়া, সিজ্জিন তো 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে অন্ধকার এক দেশ। ইল্লিন 7 আসমানের উপরে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আলোকময় অত্যন্ত শান্তির এক দেশ। এগুলা খবর রে ভাই। যার মনে চায় খবর অনুপাতে কাজ করবেন, যার মনে না চায় কাজ না করবেন। পিটাইব কোনো কেউ? পিটাই পিটির কোনো কারবার নাই। তোর পাশাবি মাইরা দিছে সেইরা, গইরা থাক, তুমি ঘুরতে থাক। কয়দিন ঘুরবি? 60-70। রাসূলুল্লাহ বলছে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি হবে, 2-1 জন একটু বেশি বাঁচব। কয়দিন থাকার পরে যেতে হবে, হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে। ইল্লিন কোথায়? আরশে আজিমের নিচে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের নিচে। তো যেটা বলতেছিলাম, রাব্বুল আলামিনের আসমান কত বড় বড়, আল্লাহ পাকের আরশে আজিম কত বড়। ওই আরশ ওয়ালা মালিকে বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সবগুলো আসমানে যা কিছু আছে, সবগুলা জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলোর মালিকানা সত্তা আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সবগুলো আসমানে যা আছে এবং সবগুলো জমিনের মধ্যে যা আছে, সবগুলো সম্পত্তি এবং সম্পদের মালিক আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ চিনছেন? না চিনলেও শুনছেন তো? হ্যাঁ, কয় টাকার মালিক, কয় পয়সার মালিক, এগুলা বোঝা যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন একটু ছোট্ট একটু ভাষা ব্যবহার করছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। 7টা আসমান এবং 7টা জমিনের মধ্যে যত সম্পদ এবং সম্পত্তি আছে সব আমার। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। বান্দা, ধনী থাকলে একমাত্র আমি। ধনী যদি কেউ থাকে, ধনী একমাত্র আমি। যেহেতু 7 আসমান 7 জমিনে যা আছে সব কিছুর মালিক আমি, তাইলে ধনওয়ালা যদি কেউ থাকে তাহলে আমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন একটা মালিক থাকতে আমরা কেমনে পেরেশান। অনেকের মুখ কি সুক্কা সাক্কা হয়ে রয়েছে, চিন্তায় জড়ো জড়ো। কইতে খামু, ফুতে গেছে গা, ফুতে বিদেশতে টিয়া পাঠায় না। আসল কথা কি জানোস? তুই খোদ হয়েছিস না, কি চিনে না? আল্লাহ চিনে না, আল্লাহ চিনে না। যে আল্লাহ 7 আসমান 7 জমিনের সমস্ত সম্পদ এবং সম্পত্তির মালিক, তিনি আমার রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এত সম্পদ যার, তিনি হলেন আমার রব, তিনি আমাকে লালন পালন করেন। তাহলে ছেলের আশা করা ঠিক হবে? মেয়ের আশা, সরকারের আশা, সব আশা বাদ দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার এমন একটা আল্লাহ আছে, রব আছে, তার কি চিন্তা আছে? এরপরে যে চিন্তা করে দোস্তরে ওই মুসলমান না, এমন একটা আল্লাহ থাকার পরে যে পেরেশান হয়রান, তার ইমান নাইকা, আসলে অন্য সমস্যা না, তার সমস্যা হলো তার ইমানের মাঝে। আল্লাহ দেখছেন, আমি আগেই বলছি, এই পুরা কুরআনুল কারীম ওই লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুর ব্যাখ্যা। এই যে ব্যাখ্যা মিলছে না, প্রথম জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আয়াত করছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। তুমি এতক্ষণ এসপাত নবীর জরফ লাগায়া যেই জিকির, যার নামের জিকির করছ, আল্লাহ 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 আল্লাহ, যার নামের জিকির করলা চিনুনি তারে, সে কিন্তু 7 আসমান 7 জমিনের সমস্ত সম্পদ এবং সম্পত্তির মালিক। এমন আল্লাহ যার আছে তারও চিন্তা আছে। তাই তো আল্লাহ বলছে, আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যার বন্ধু, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো হায়রানি নেই। আসলেও তো থাকার কথা না। এমন আল্লাহ যার আছে তার চিন্তা আছে। তা আমার চিন্তা কেন? কি হয়েছে তোর? আমার তো ভীষণ রোগ হয়েছে। আচ্ছা, রোগ দিছে কে? তো ওর সাথে রফা দফা কইরালা। সময় আছে না নাই? কোন সময়? সকাল 10টায় অফিস টাইম, সকাল 10টায়। তো কখন? রাত 3টায়। দুনিয়ার সমস্ত অফিস যখন বন্ধ, দোকানপাট বন্ধ, শহর নগর বন্ধ, রোডঘাট ফাঁকা এবং খালি, তখন আসমান জমিনের মালিকের অফিস খোলা। কি কবি কো? কি কবি? রোগ হয়েছে, রোগ কোনো এমনি হয়েছে, আমি রোগের পাঠাইছি, তোর কাছে যাইতো কেউ? তার হুকুম ছাড়া কিছু হয়? হয়? যদি কেউ বলে তার হুকুম ছাড়া কিছু হয়, সে কি মুসলমান রয়েছে না কাফের হয়েছে? রোগ হয়েছে কার হুকুমে? রোগ সারছে কার হুকুমে? হায় হায়, গম চবিনে, গম চবিনে যদি আস্তাগফারে কোন গম চবিনি, গম চবিনি যদি আস্তাগফারে কোন
গম্ব আমরে খালে কামুদকারে কোন গম্ব আমরে খালে কামুদকারে কোন। চিন্তা লাগে? চিন্তার বাড়ি জাহান্নামে। আল্লাহ পাক জাহান্নাম থেকে একটু চিন্তা তোমার কাছে পাঠাই দিছে, যা ওরে গিয়ে জ্বালায় আয়। এই জন্য চিন্তা দূর করতে হলে জিনের অফিস রাত 3টায় খোলে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের মালিকের অফিস রাত 3টায় খোলে। যখন দুনিয়ার সমস্ত কার্যকলাপ বন্ধ হয়, অফিস আদালত বন্ধ হয়, শহর নগর বন্ধ হয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়, রাস্তাঘাট ফাঁকা হয়, সবাই যখন ঘুমাতে যায় তখন মহান মালিকের অফিস খুলে দেয়। আরে মিয়া, তুমি সারাদিন ডাকো, সারাদিন তো মালিকের অফিস বন্ধ রাখে। তার অফিসে সাইন সিগনেচার হয় 3টার পরে। হয়তো সারাদিন খাতাপত্র জমা দিতে পারো, কাগজপত্র জমা দিতে পারো, তোমার আবেদন নিবেদন জমা দিতে পারো, সাইন দিবে কোন সময়? রাত 3টায়। দুনিয়ার ব্যবসা বাণিজ্য যখন বন্ধ, দুনিয়ার অফিস আদালত যখন বন্ধ, তাইলে রোগ হয়েছে সমস্যা কি, সুখ হয়েছে সমস্যা কি? রোগ যিনি দিছেন, সুখ যিনি দিছেন, তিনি লগে রফা দফা করে লাও। ও আল্লাহ, শুনছি আসমান জমিনের সব কিছুর মালিক তুমি। তোমার সঙ্গে ওয়াদা দিলাম, তোমার জমিনে আমি আর পাপ করতাম না, তোমার আসমানের নিচে আমি আর পাপ করতাম না। তোমার জমিনের নিচে আমি তোমার জমিনের উপরে আমি পাপ করতাম না, তোমার আসমানের নিচে পাপ করতাম না। যেহেতু শুনছি কিতাবুল্লাহর মধ্যে লেখা আছে, কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে, এই জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি। এই আসমানের নিচে এই জমিনের উপরে আর পাপ করতাম না, তওবা করলাম। তুমি দিছ রোগ, দয়া করে সারাইয়া দাও। মনে হয় সারতো না? হায় 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 হায়, সারাই বোধে কথা দেওয়া এই কিতাবের মধ্যে। ফাদউনি আস্তাজিব লাকুম, সময় মতো তুই আমার কাছে বলিস, দুঃখের কথা ডাক দিস, ডাক দিলে আমি তোর ডাকে সাড়া দিব। ও ভাই, আজকার ওয়াজ শোনার পরে কিছু চিন্তা সারে নাই না বাড়ছে? আহা, সারার তো কথা, তারপর যদি না সারে, এই জাতীয় ঈমান যাদের আছে তাদের সান্নিধ্য লাগবে, তাদের সহবত লাগবে, তাদের সঙ্গে থাকতে হবে। এই নির্দেশও আবার এই কিতাবে আছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। মুর্শিদ যে লাগবে জীবনে, এই আয়াত পড়ে দেখেন, সূরা কাহফের মধ্যে আছে। যে পীর সাহেব যে লাগবে, মুর্শিদ যে লাগবে, এই আয়াত পড়েন। এমন আয়াত কতই আছে, অনেক অনেক আছে। তোমার চিন্তা চলে যাবে, ওই বুড়ার কাছে যাও, ওই মুরব্বীর কাছে যাও, ওই আল্লাহওয়ালার কাছে যাও, যে আল্লাহওয়ালায় বিশ্বাস করছে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। এমন বিশ্বাস যার আছে তার সঙ্গ লও, তোমারও দিল মজবুত হয়ে যাবে, কলিজা বড় হয়ে যাবে।
আল্লাহওয়ালাদের সান্নিধ্য লইলে দিল ছোট হয়ে যায়। আল্লাহওয়ালাদের সান্নিধ্য লইলে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহওয়ালাদের সান্নিধ্য লইলে পরে দুঃখ কষ্ট বাইরে যায়, সব সেরে যায়। আল্লাহওয়ালাদের সাহাবতে সব সেরে যায়। কেন? তখন তোমার ইমান পয়দা হয়। ইমান পয়দা হলে যার প্রতি বিশ্বাস আসছে ডাকাডাকি শুরু হয়। ডাকাডাকি শুরু হলে তিনি বলেন ফাদউনি আস্তাজিব লাকুম, তুই ডাক দে আমি সাড়া দিব। ও মিয়া, আল্লাহ একবার বললে ওই আরশে আজিমের মালিকে, সাত আসমান সাত জমিনের মালিকে 10 বার কয় লাব্বাইক ইয়া আব্দি তাদউনি লিমা তাদউনি। বন্দা কেড়ে ডাক দিলি, কি সমস্যা তোর বলতো শুনি। কয়বার জিগায়? 10 বার 10 বার 10 বার 10 বার। আরে মিয়া, দুনিয়ার মানুষের একবার জায়গা 2 বার ডাক দিলে ধমক দৌড়ে, হ্যাঁ খেজি মারে, 10 কি লাগে, শান্তি লাগে না? তো কইতে পারেন আমরা তো বর্তমানে 800 কোটি মানুষ, সপ্তাহে ডাকলে 1 লাশে কি সাড়া দেবে? আরে মিয়া, বর্তমান ইন্টারনেট বাইরেছে, যার কাছে একটা মোবাইল আছে দুনিয়ার সব মোবাইলের সাথে সংযোগ করা সম্ভব না অসম্ভব? পৃথিবীর যেখানেই থাকে সম্ভব না অসম্ভব? মানুষের আবিষ্কার করা একটা ছোট্ট যন্ত্র, সেটার ওজন 100 গ্রাম, মাত্র 100 গ্রাম। এইটার দ্বারা যদি 800 কোটি মানুষের সবার সাথে সংযোগ করা যায়, যিনি আসমান ও জমিনের মালিক, সে 800 কোটি মানুষের ডাকের সাড়া দেওয়া অসম্ভব? সম্ভব। এই আয়াতকে বুঝাইবার জন্যে, এই শব্দকে বুঝাইবার জন্যে, এই হাদিসকে বুঝাইবার জন্যে বন্দা তোরা 800 কোটি মানুষ একসাথে ডাকবি, সবার ডাক আলাদা আলাদা আমি সারা দিমু, এটা পারমু, এটা বুঝাইবার জন্য এই যন্ত্রটা এই জমানায় আবিষ্কার হয়েছে। যদি এই যন্ত্রটা আবিষ্কার না হইতো আমি এমন করে বলতে পারতাম না, আপনারা চিন্তাই করে যাইতেন আমরা এত মানুষের ডাকমু, শুনবো না না শুনবো, সে কি শুনবো না শুনবো না। এই জন্য আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলছে সামিউম বাসির, আমি সব শুনি, আমি সব দেখি। এটা এতদিন বুঝা কঠিন ছিল, এখন বুঝা সহজ হয়ে গেছে। তোমার ছেলে আমেরিকা দেখতে কয় মিনিট লাগে? আল্লাহু আকবার। তোমার ভাতিজা লন্ডন দেখতে কতক্ষণ লাগে? তোমার মেয়ে জাপান জার্মান দেখতে কতক্ষণ লাগে? তাহলে মানুষের বানানো যন্ত্রের যদি এত পাওয়ার হয়, শক্তি হয়, যিনি আসমান ও জমিনের মালিক, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সিদরাতুল মুনতাহা বানাইলেন, বাইতুল মা'বুর বানাইলেন, আরশে আজিম বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, ওই মালিককে পৃথিবীর সবাই ডাকলে সারা দিতে সমস্যা হবে তার? আচ্ছা, সবাই রোগ সারাইলে সমস্যা হবে? সবাই রিজিক দিয়া ভরপুর করে দিলে তার সমস্যা হবে? অভাব হবে? অভাব হবে? তার অভাব আছে? অভাব নাই বলেই তো সে দাবি করছে ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু, ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের আল্লাহ হলো গনি। গনি শব্দের বাংলা কি হুজুর? ধনী।